আচ্ছা, আমি তাহলে বের হয়ে যাচ্ছি, আপনি চালিয়ে যান ক্লাস। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদী। ডিএইচএমএস, ডিইউএমএস, ডিএমইউ, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি। তো আমি আজকে যে বিষয়ে ক্লাস করাতে চাচ্ছি, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিলাম। তো আপনাদের সাথে তো পরিচয় হয়নি। সংক্ষেপে আমি পরিচয় পর্বটি শেষ করে আমি আমার মূল ক্লাসে, মূল পড়ালেখায় চলে যাচ্ছি। যেহেতু আপনারা নতুন, আজকেই প্রথম এসেছেন এবং আপনাদের সাথে আমার আজকেই প্রথম সাক্ষাৎ, সেজন্য আমি এক এক করে প্রত্যেককেই একটু যদি মানে একজন একজন করে আপনাদের নাম এবং কোথা থেকে আপনারা জয়েন করেছেন শুধু এটুকু বলে আহ, রেখে দেন। তো প্রথমেই কামরুন, আমি উপর থেকেই করেছি, শুধু কামরুন আসছে। তো আপনি আপনার পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার। আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের থার্ড ইয়ার স্টুডেন্ট। সিদ্ধেশ্বরী রমনা থেকে ক্লাস অ্যাটেন্ড করছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মিউট করে দেন। এরপরে শাহাদাত, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। আমি জি বলেন। আমি মোহাম্মদ শাহাদাত শরীয়তপুর থেকে বলছি। আমি চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিএসএমএস কমপ্লিট করছি এই বছর। তো আমি থার্ড ইয়ারে ঢুকছি, এই জন্য দেখি যে ওখানে তো আবার প্যাথোলজি, অ্যানাটমি এগুলো আছে, এটার জন্যই বিশেষ করে থার্ড ইয়ারের ইয়েতে ঢুকছি। আচ্ছা, জি ধন্যবাদ। আচ্ছা, মিউট করে দেন। এরপরে হুসাইন, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ফেডারেল রাহমাতুল্লাহ। মেডিকেল কলেজ। আমি ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর তৃতীয় বর্ষের ছাত্র। আমি ঢাকা উত্তরা থেকে জয়েন করছি। জি। আচ্ছা, এ আসলাম, আপনি একটু আপনার পরিচয়টা দেন। আমার কথা শুনতে পাচ্ছেন? এ আসলাম। আমরা নিজেদের মাঝে আগে একটু পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে আমরা মূল ক্লাসে যাব। প্রাথমিক জাস্ট নাম এবং কোথা থেকে আপনি জয়েন করেছেন সে কথাটা। আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এ আসলাম। এরপরে আপনি মোহাম্মদ লোকমান, আপনি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম, কিন্তু আমার দেশের বাড়ি বরিশাল, এখন আছি মানিকগঞ্জে আর কি। আচ্ছা, জি জি ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকজন আছে বাকি, আপনি আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। আমি ইসমত ওয়ালাইকুম আর চিনি। আমি হচ্ছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এবার থার্ড ইয়ারে পড়ছি এবং আমি থার্ড ইয়ারে ভর্তি হই রাজশাহী থেকে। ধন্যবাদ। জি আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। তো আমি তাহলে আমাদের মূল পর্বে যাই। এর মাঝে আরো জয়েন করেছেন সম্ভবত দুজন, আপনারা একটু পরিচয়টা দিয়ে নেন,
তাহলে আমরা শুরু করি। আর যারা এই পরে এসেছেন, আপনার নাম এবং কোথা থেকে জয়েন করেছেন আপনি সেই এটা বলে, আর কোথায় পড়ালেখা করেন। আচ্ছা আচ্ছা, আমি আমার মূল পর্বে চলে যাই। আজকে আমরা পড়ব হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিশেষ করে হোমিওপ্যাথির জন্য, এবং চিকিৎসা জগতে এই সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। তো আপনাদের আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আমার ক্লাসটা কন্টিনিউ করছি। আচ্ছা, প্রথমে সবাইকে স্বাগত জানিয়েই আমি আমার ক্লাস শুরু করছি। এখানে আসলে স্বাগত, দেখেন একটা বিষয় আমি করে নিচ্ছি, যে স্বাগত জানাচ্ছি এভাবে। এখানে কিন্তু একটা ছবি আছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, নতুন সূর্য উঠছে এবং সামনে একটি সাগর। ঠিক আমি এটা দিয়ে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে হোমিওপ্যাথি একটি বিশাল বড় সাগর। আপনারা আমাদের এখানে যে অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন, আমরা নবীন একটা সূর্য দেখতে পাচ্ছি, যার আলো সারা পৃথিবীময় ছড়িয়ে দেব, এই হোমিওপ্যাথির আলো। তো এর জন্য আমাদের কি করতে হবে? সবাই মিলে, সবাই একসাথে একই হাল ধরে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই দুর্গম সমুদ্রটাকে পার করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। প্র্যাকটিস অফ মেডিসিন এখানে অনেক জায়গায় লেখা থাকে ঠিক এভাবে, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান বা প্র্যাকটিস অফ মেডিসিন, আসলে বা হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন। এই কথাটা প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের আসলে সম্পৃক্ততা নেই। আসলে প্র্যাকটিস অফ মেডিসিন টোটালি একটি চিকিৎসা বিজ্ঞান, যেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন নামেই আসলে হোমিওপ্যাথিক আমরা পড়ি, কিন্তু হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন আসলে হয় না। প্র্যাকটিস অফ মেডিসিন প্র্যাকটিস অফ মেডিসিনই হয়। এই প্র্যাকটিস অফ মেডিসিনটা হোমিওপ্যাথিতে আমরা সাধারণত পড়ে থাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে। আচ্ছা, প্র্যাকটিস অফ মেডিসিনের যদি আমরা এখানে আমরা যা যা শিখবো, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের আজকের যে পাঠ পরিক্রমা, আমি সেই পাঠ পরিক্রমার কথা বলি। প্র্যাকটিস অফ মেডিসিন কি, এর সংজ্ঞা, হোমিওপ্যাথিতে এই প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এই বিষয়টি আপনাদের সামনে আসলে আমি তুলে ধরবো, যে প্র্যাকটিস অফ মেডিসিনটা কি এবং প্র্যাকটিস অফ মেডিসিন হোমিওপ্যাথিতে এর গুরুত্ব কি। প্র্যাকটিস অফ মেডিসিন আসলে এমন একটা চিকিৎসা বিজ্ঞান যার মধ্যে কোনো রোগের সংজ্ঞা, লক্ষণ, কারণ, উপসর্গ, মারাত্মক উপসর্গ, রোগের নিদানিক অর্থাৎ প্যাথোলজিক্যাল পরিবর্তন, পীড়ার জটিলতা, ভাবিফল, সমফল বিশিষ্ট যে পীড়াগুলি আছে, বা এই পীড়াটা আরেকটা পীড়ার কাছাকাছি বা এর থেকে প্রভেদটা কি, এই সমস্ত বিষয় নিয়ে, এর ঔষধ, এর লক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে যার মধ্যে পর্যালোচনা করা হয়, সেটাই হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন, আচ্ছা এখানে প্র্যাকটিস অফ মেডিসিন এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে। তো প্র্যাকটিস অফ মেডিসিন আমরা কেন পড়বো, বা হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই বিষয়টা যদি আমরা করতে যাই, তাহলে কেন আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়বো? আমরা সাধারণত কি করে থাকি, যে হোমিওপ্যাথি পড়ি, হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্বটা কি, এটা যদি আমরা করতে চাই, প্রথমেই অর্গাননের দিকে তাকাতে হবে, অর্গাননের দিকে ফিরে যেতে হবে। কারণ অর্গাননে একটি কথা আছে, রোগ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জ্ঞান। রোগ সম্পর্কে যদি জ্ঞান
নিতে চাই এবং ঔষধ সম্পর্কে জ্ঞান নিতে চাই, তাহলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন অবশ্যই পড়তে হবে। প্র্যাকটিস অফ মেডিসিন আসলে অনেকগুলো সাবজেক্টের সমন্বয়। আমরা যদি মনে করি যে প্র্যাকটিস অফ মেডিসিন অনেকগুলো সাবজেক্টের সমন্বয়, এই জন্যই যে এর মধ্যে যদি আমরা খুঁজে দেখি তাহলে কি কি আমরা পাবো এই প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে। প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা অর্গাননের কথা পাবো, ম্যাটেরিয়া মেডিকা পাবো, হোমিওপ্যাথিক নিয়ম নীতি পাবো, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি, অব সার্জারি, প্রত্যেকটা বিষয়েরই আলোচনা এই প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে রয়েছে। প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা যদি দাঁড়ায়, অর্গানন অফ মেডিসিনের অনেকগুলো সূত্র আছে, যেখানে রোগ, রোগের কারণ, রোগ কিভাবে হয় এবং এর প্রতিকার, লক্ষণগুলো আমরা কিভাবে গ্রহণ করব, সেই বিষয়গুলো সম্পর্কে একটি দিক নির্দেশনা দেয়া আছে। তো সেই দিক নির্দেশনার দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ একজন বলুন। জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা হোমিওপ্যাথিতে কেন করব, যে প্র্যাকটিস অফ মেডিসিনটা আমি যে বললাম যে এর মধ্যে তো আমরা রোগের মানে প্যাথোলজিক্যাল কি চেঞ্জ হচ্ছে এবং অর্গাননের কথা বলেছি, যে অর্গাননের যে কথাটা আছে, ম্যাট্রিয়া মেডিকাতে আমরা সাধারণত চিকিৎসা যখন করি তখন কিভাবে চিকিৎসা করি, যখন চিকিৎসা করি তখন দেখা যাচ্ছে যে রোগের লক্ষণগুলো নিয়ে আমরা চিকিৎসা করে থাকি। প্র্যাকটিস অফ মেডিসিন ঠিক তাই, এই রোগের লক্ষণগুলিকে মানে কয়েকটা লক্ষণ মিলে একটি রোগের নাম দেওয়া হয়, কিন্তু এই নামের উপরে আমরা কখনোই ট্রিটমেন্ট করতে পারি না বা চিকিৎসা চালাতে পারি না। সেখান থেকে যখন ম্যাট্রিয়া ধরি তখন দেখা যাবে যে ওইখানে পিকুলিয়ার আনকমন যে লক্ষণগুলি আছে এবং সেই লক্ষণের সাদৃশ্যে আমরা যদি মেডিসিন দিতে পারি তাহলে রোগটি আরোগ্য হবে। কিন্তু সেই রোগ লক্ষণগুলি চিনাতে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন আমাদেরকে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যানাটমির কথা যদি বলি তাহলে দেখা যাবে যে আমরা কোন লোকেশনে, কোন জায়গায় কোন রোগটা হয়েছে, এই রোগটা সম্পর্কে যদি আমাদের জ্ঞান করে, কারণ প্র্যাকটিস অফ মেডিসিন আপনাকে বলে দিবে যে হার্টে বা লিভারে, স্টমাকে বা এই ধরনের বিভিন্ন অর্গানে আপনার এই অ্যাপথাস, মুখে অ্যাপথাস হয়েছে, আলসারেশন হয়েছে, ইত্যাদি রোগ হয়েছে। তো এটা আমরা অ্যানাটমি এবং প্যাথোলজি থেকে জানতে পারবো লোকেশন, এবং তো সেই রোগের যে লক্ষণগুলো সেগুলি শিখতে পারবো আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিনের মাধ্যমে। প্র্যাকটিস অফ মেডিসিনে দেখেন কিভাবে আমরা রোগ লক্ষণগুলো চিনি, জানি বা সেগুলি কি করি, যে প্রথমেই আমাদেরকে কি বলা হয়, রোগ কি, রোগের সংজ্ঞা, রোগের শ্রেণী বিভাগগুলো আমাদেরকে জানানো হয় যে এর কি কি শ্রেণী বিভাগ আছে। এর কারণের কথা যদি ধরি যে কি কারণে রোগগুলি হয়েছে, আমরা যেমন সাধারণত যারা হোমিওপ্যাথি করি তারা কারণগুলি সোরা, সিফিলিস, সাইকোসিস, যে কোনো রোগের পেছনে কারণ, কিন্তু এটা হচ্ছে অর্গাননের ভাষা, হোমিওপ্যাথিক নিয়ম নীতির ভাষায়। কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন তার পাশাপাশি আমাদেরকে আরেকটু শেখাবে, সেটা হচ্ছে যে এর পেছনে কোন ভাইরাস, কোন ব্যাকটেরিয়া, কোন ফাঙ্গাস এর সাথে যুক্ত রয়েছে, সেই যুক্ত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা ভাইরাস কিভাবে কিছু কমন লক্ষণ তৈরি করে, কিন্তু সেখান থেকে আমরা ঠিক পিকুলিয়ার এবং আনকমন লক্ষণ মিলিয়ে যখন ওষুধ প্রয়োগ করতে পারবো তখন সেই রোগটা দূরীভূত হবে। এরপরে রোগের উপসর্গ এবং একটা রোগ যখন দেখব ঠিক তার পাশাপাশি যে রোগ, সেই পাশাপাশি রোগটা কি হতে পারে, এই জিনিসগুলা আমাদের শেখাবে প্র্যাকটিস অফ মেডিসিন। এরপরে যদি ধরি যে এই রোগের জটিলতার কথা, যে এই রোগটা
কেমন জটিল হতে পারে, কি হতে পারে। প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকলে আমরা হোমিওপ্যাথিতে সঠিকভাবে চিকিৎসা করতে পারবো না। কারণ হচ্ছে যে এই রোগে রোগী মারা যাবে কিনা, রোগীর ভবিষ্যৎ কি, এটা চিকিৎসা হলে কত দিনের মধ্যে সেরে যেতে পারে, কত দিনে এটা না সেরে এটা আরো জটিল হতে পারে, পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বিষয়টা সম্পর্কে জ্ঞান নিতে চাইলে আমাদের অবশ্যই প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। এই রোগের ভাবি ফল এবং একই সাথে সমলক্ষণ বিশিষ্ট, আমরা মনে করলাম যে এই রোগটা যে অ্যাপথাস, আচ্ছা এটা অ্যাপথাস না হয়ে অন্য আরেকটা ডিফারেন্সিয়াল যে রোগ হতে পারে বা এর পাশাপাশি সমলক্ষণযুক্ত আরো কি কি রোগ আছে সেই রোগ সম্পর্কেও আমাদেরকে অবহিত করবে আমাদের এই প্র্যাকটিস অফ মেডিসিন। অন্যান্য পীড়ার সাথে এই পীড়ার সাথে তুলনা করা যেতে পারে, এর বিচার প্রভেদ গুলো আমরা করতে পারি। এরপরে যদি দেখা যায় সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থার মধ্যে পার্থক্য যে আছে, এই পার্থক্যটা আমরা সাধারণত প্যাথোলজিক্যাল চেঞ্জের মাধ্যমে বুঝতে পারি। সেই প্যাথোলজিক্যাল চেঞ্জটা আপনাকে এই প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান যখন আপনাদের পরিপূর্ণ থাকবে, প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান যখন আমাদের সঠিকভাবে জানবো, তখনই আমরা সেইটা এবং এখানে রোগের লক্ষণের সাথে প্র্যাকটিস অফ রোগীর লক্ষণ কতটুকু পরিবর্তন হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেই বিষয়টাও কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন আমাদেরকে বলে দিবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, কোন ওষুধটা আমরা সিলেক্ট করতে পারবো এবং কোন ওষুধটা সিলেক্ট করলে আমরা সঠিক ওষুধ দিতে পারবো, সেই ধারাবাহিকতায় এবং সেইখানে পৌঁছে দিতে প্র্যাকটিস অফ মেডিসিন অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে দেখা গেল যে আমরা এই রোগটার জন্য আমরা কি কি ডায়াগনোসিস করব, এর মানে কি কি পরীক্ষা দিলে, কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দিলে আমরা এই রোগটাকে নির্ণয় করতে পারবো, সেই বিষয়টাও আমরা যদি জানতে চাই তাহলে আমাদের অবশ্যই এই প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান প্রয়োজন। এরপরে আমরা যদি দেখি যে অর্গানের যে মায়াজম, কোন মায়াজমের আপনি মেডিসিন রুগী, এটা জানার ক্ষেত্রেও আপনার প্র্যাকটিস অফ মেডিসিন অনেক বড় ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা যদি সোরা, সিফিলিস, সাইকোসিস এই মায়াজমগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে কি সোরার বৈশিষ্ট্য কি, যে একদম যদি সহজ কথায় বলতে যাই তাহলে যে কোনো জায়গার ইচিং বা চুলকানি। সিফিলিস কি, যে কোনো প্রকার বৃদ্ধি। আর সাইকোসিস, সিফিলিস হচ্ছে যে কোনো জায়গার ডিস্ট্রয় বা ধ্বংসাত্মক কোনো কিছু, সেটা কোষের হতে পারে, সেলের হতে পারে বা অন্য কোনো কিছু। আর সাইকোসিস হচ্ছে কোনো জায়গার বৃদ্ধি। এখন আমরা যখন একটা রোগের ক্ষেত্রে জানবো যে এই রোগটা এখানে পচন শুরু হয়েছে এখানে, তাহলে আমরা সেটাকে সিফিলিটিক মায়াজমের কিনা সেটা ভেবে দেখতে পারবো। কোথাও যদি দেখা যাচ্ছে যে কোনো স্কিন ডিজিজ ছাড়াও অন্য জায়গায় যদি দেখা যাচ্ছে যে ইচিং হয়েছে, তাহলে আমরা ইচিং হলেই যে সেটা আপনার সোরা হবে বা হবে তা না, তবে আপনার গাইডলাইন, একটা সহজ গাইডলাইন দিবে আপনার প্র্যাকটিস অফ মেডিসিন এই হোমিওপ্যাথিতে। এরপরে যে সাইকোটিক, যেমন টিউমার, আচিল, টিউমার, এই ধরনের রোগগুলি আমরা যখন সংজ্ঞায়িত করলাম, এর বৈশিষ্ট্যগুলো নিলাম, কিন্তু এটা কোন মায়াজমের যখন জানবো, তখন দেখা যাচ্ছে যে এই চিকিৎসাটা আমাদের জন্য সহজ হবে। শুধু এটাই নয়, এরপরে দেখা যাচ্ছে যে রোগের জন্য একটা রোগীকে আমরা প্রেসক্রাইব করলাম, সঠিক ওষুধ নির্বাচন করলাম, সঠিক ওষুধ নির্বাচনের পরে সেই রোগীকে যখন আমরা ওষুধ প্রয়োগ করব, এরপরে আমাদের কি কি নিষেধ আছে, কি কি আদেশ আছে, এই বিষয়গুলো আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন আমাদেরকে জানিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় এবং শিখিয়ে দেয়। একটা রোগী এরপরে আপনার কাছে যখন পুনরায় ফিরে আসবে তখন কি করতে হবে, এবং রোগী যখন বাড়ি চলে যাবে তখন এর ম্যানেজমেন্ট কি হবে, সেই বিষয়টাও কিন্তু আপনার প্র্যাকটিস অফ মেডিসিন ছাড়া অন্য কোনো কিছুতে আমরা জানবো না। আমরা হয়তো ম্যাট্রিয়া মেডিকা পড়লাম, একটা ওষুধ দিয়ে দিলাম,
কিন্তু ওই ওষুধের সাথে আসলে কি করা দরকার বা এই রোগটার সাথে তার ম্যানেজমেন্ট কি হতে পারে, অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই আমাদের চিকিৎসা ক্ষেত্রে। আমাদের যে আমরা সঠিক ম্যানেজমেন্ট রোগীকে দিতে পারি না। কি কাজ করলে রোগী ভালো থাকবে, কি কাজ করলে রোগী সুস্থ থাকবে, এই বিষয়টা অনেক সময় আমরা বলে দেই না, বা সেই জ্ঞানটা ভালো না থাকার কারণে আমাদের অনেক সময় রোগীদের উপকার কম হয়। সেই জ্ঞানটা আমরা পেতে পারি এই প্র্যাকটিস অফ মেডিসিন থেকে। এরপরে আসি, আমি যদি ধরি গাইনোকোলজিক্যাল যে বিভিন্ন ডিজিজগুলো আছে, এই ডিজিজগুলো সম্পর্কে আপনার প্যাথোলজিক্যাল যে চেঞ্জ বা অন্যান্য দিক আছে, সেটা আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন সুন্দর করে আমাদের একটি গাইডলাইন দিয়ে যাবে। মানে প্রথমে তো একটা রোগের নামকরণ করলো, তো আমরা কিন্তু কখনোই, যারা হোমিওপ্যাথ তারা কখনোই হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে চিকিৎসা করি না। আর যদি আমরা রোগের নাম ধরে চিকিৎসা করি, তাহলে যে জিনিসটা হবে, আমরা সঠিক গাইডলাইনে চলতে পারবো না। আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়াচ্ছি, রোগের নাম ধরে পড়াচ্ছি, এটা ঠিক আছে। যেমন যদি অ্যালোপ্যাথির কথা ধরি, তাহলে অ্যালোপ্যাথিতে দেখা যাচ্ছে যে রোগের কারণ হিসেবে যদি ধরে, তারা আপনাকে ধরবে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি। কিন্তু আমরা কি করি, আমরা যখন ক্রনিক ডিজিজ চিকিৎসা করি, তখন কিন্তু সেই রোগের কারণ কিন্তু আমরা মোটেও ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধরি না। ভাইরাস, ব্যাকটেরিয়া হচ্ছে এর উপসর্গ মাত্র, কিন্তু মৌলিক কারণ আমি একটু আগেই যে বলেছিলাম, যেমন সোরা, সিফিলিস, সাইকোসিস, এই মায়াজম ঘটিত যে কারণগুলি আছে, এই মায়াজম ঘটিত কারণগুলি হচ্ছে এর মূল কারণ। আমরা যখন হোমিওপ্যাথিক করব, হোমিওপ্যাথিক আসলে প্র্যাকটিস অফ মেডিসিন হয় না। প্র্যাকটিস অফ মেডিসিন, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান আমাদেরকে রোগ সম্পর্কে জানাবে, আমাদেরকে চিকিৎসার বিষয়ে জানাবে, আমাদেরকে এই বিষয়টা সঠিকভাবে মূল্যায়ন করতে শেখাবে। এবার যদি ধরি যে প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে হোমিওপ্যাথির আসলে সম্পর্কটা কি। হোমিওপ্যাথি আসলে চিকিৎসা শাস্ত্রের বাইরের কোনো কিছু নয়, চিকিৎসা শাস্ত্রের ভেতরের একটি অংশ। তো আমরা যখন চিকিৎসা করব, তখন যেমন সাধারণ জেনারেল যে বিষয়গুলি আছে চিকিৎসা শাস্ত্রের, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ঠিক তেমনই একটি সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিনের যদি প্রথমেই সংজ্ঞার কথা বলেছি, যে মানে বুঝিয়েছি, সেইখানে হোমিওপ্যাথিতে তাহলে আমাদের দরকার কি, যেহেতু আমরা শুধু ম্যাথমেটিকে, অনেকের ধারণা যে শুধু ম্যাথমেটিকা পড়েই আমরা চিকিৎসা করতে পারি, আমরা শুধু ওই ওষুধ দিয়েই বা রোগীর লক্ষণ দেখেই যেহেতু চিকিৎসা করতে পারি, সেহেতু আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজন কি। এই প্রশ্নটা অনেকের মাঝেই আসতে পারে, অনেকের মাঝেই দেখাতে পারে, কিন্তু সেই কথাটাই আমি আলোচনা করে বললাম যে প্র্যাকটিস অফ মেডিসিন ছাড়া আমাদের জ্ঞানটা পরিপূর্ণ হবে না, আমাদের জ্ঞানটা অপূর্ণ থেকে যাবে। আমরা যদি ধরি যে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন মানে ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞান, আমরা যখন আসলে এখন তো পড়ে আসতেছি, যখন প্র্যাকটিক্যালি আমরা চিকিৎসা করব, তখন এই সাবজেক্টটা সবচেয়ে বেশি কাজে লাগবে। প্র্যাকটিস অফ মেডিসিন বা ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এমন বিষয় যেটা হচ্ছে যে আমাদের আসসালামু আলাইকুম। আচ্ছা, জি জি আচ্ছা, আমি আলোচনা আবার ফিরে আসি। তো আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের যখন আলোচনা করছিলাম, যে প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা, প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব,
তো প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি অনেকগুলো বিষয় বলেছি যে এই প্র্যাকটিস অফ মেডিসিন মূলতই আমাদেরকে আসসালামু আলাইকুম। জি, জি স্যার। জি। আচ্ছা, তো প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনায় ছিলাম। তো প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান তাহলে আমাদেরকে যেই বিষয়ে আমাদের উপকার করবে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের যখন আমরা প্রকৃতই বা প্র্যাকটিক্যালি আমরা যখন চিকিৎসা করব তখন এই প্র্যাকটিস অফ মেডিসিন আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই আমাদের চিকিৎসা বিষয়ে উপকার আসবে। সেটা হচ্ছে যে রোগের লক্ষণ, রোগের ভাবিফল, রোগের নাম ইত্যাদি বিষয়ে আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান থেকেই আমরা সবকিছু জানতে পারবো বা শিখতে পারবো। আসসালামু আলাইকুম। জি স্যার, উল্টা দিকে আছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, জি স্যার। এভাবে ধরলে হবে না? জি স্যার। হ্যাঁ, এভাবে। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে হোমিওপ্যাথির যে সম্পর্ক আছে সেই সম্পর্ক বিষয়ে আলোচনা করছিলাম। তো এখানে প্র্যাকটিস অফ মেডিসিনে আমাদের সম্পর্কে অনেক কিছু বলেছি, যেটা হচ্ছে যে আপনার প্যাথোলজি, গাইনিওস সকল বিষয়ের সাথেই এর একটি সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমাদের চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে যে ম্যাথমেটিকার মাধ্যমে আমরা সাধারণত আমরা হোমিওপ্যাথিকরা চিকিৎসা করে থাকি। সেখানে ম্যাথমেটিকার মধ্যে অনেক রোগের নাম রয়েছে। কিন্তু সেই রোগ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে অবশ্যই প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান আমাদেরকে অ অনেক বেশি অ আমাদের উপকারে আসবে। তো প্র্যাকটিস অফ মেডিসিনের মূলত আজকে সংজ্ঞা এবং এর প্রয়োজনীয়তা, হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা কি, এই বিষয় দুটো আজকে নির্ধারিত বিষয় ছিল। তো হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের যে গুরুত্ব, তো সেই গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। তো প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে আর আমি আবার একটু সামারাইজ করছি যে আমরা আসলে এখান থেকে কি কি জানতে পারি বা শিখতে পারি। সেটা হচ্ছে যে রোগের নাম, রোগের কারণ, রোগের শ্রেণীবিভাগ, রোগের ভাবিফল, পাশাপাশি চিকিৎসা, ওষুধ নির্বাচনে এই লক্ষণগুলি আমাদেরকে কাজে দেয় এবং পাশাপাশি এই এর মাধ্যমে আমরা কোন মায়াজমের রোগী যখন আমরা চিকিৎসা করব তখন সেটা আমাদেরকে জানাবে। পাশাপাশি এর সাথে আমরা কি পরীক্ষা দিলে এই রোগটা সঠিকভাবে নির্ণয় হবে সেটা, এর পেছনে কি কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস রয়েছে সে সম্পর্কে জানতে পারবো। এই চিকিৎসার মাঝে আমাদের কাছে যদি এই রোগীটা মানে মারাত্মক পর্যায়ে যাবে কি না যাবে এর ফল সম্পর্কে আমরা অবহিত হব। আর এর চিকিৎসা যে আপনার এই চিকিৎসার যে রয়েছে যে এর
ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের সম্পর্কে আমরা সঠিকভাবে ধারণা নিতে পারবো এবং জানতে পারবো, বুঝতে পারবো। তো প্র্যাকটিস অফ মেডিসিনের বিষয়ে এই ছিল, এই মাত্র দুটো টপিক ছিল, এই দুটো টপিকের উপরেই আমাদের আজকের বিষয় বস্তু ছিল। তো আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের কারো এই বিষয়ে প্র্যাকটিস অফ মেডিসিনের বা হোমিওপ্যাথির সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের সম্পর্ক বা প্র্যাকটিস অফ মেডিসিন বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি আরো এগিয়ে যাব। এইভাবে যে আমরা মূলত এই পুরো মানে সিলেবাসটাতে আমরা কি কি পড়বো। তারপর নেগলিজেন্স। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আলোচনাটা আর একটু এগিয়ে যাই, যে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের পাঠের মানে সংজ্ঞা, পাঠের প্রয়োজনীয়তা, হোমিওপ্যাথিতে পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বললাম। এরপরে আমরা যে বিষয়গুলো জানবো সেটা রোগ কাকে বলে, রোগের লক্ষণ কাকে বলে, ওষুধের লক্ষণ কি, রোগ নির্ণয়, রোগের প্রকারভেদ, কিভাবে ওষুধ নির্বাচন করতে হয়, রোগ লক্ষণ জনিত রোগ লক্ষণগুলো জানার যে উপায় আছে সেগুলি সম্পর্কে অবহিত হতে পারবো। রোগীর শরীরের উষ্ণতা বা রোগীকে কিভাবে পরীক্ষা করব, সেই পরীক্ষায় কি কি পরীক্ষা করব সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে পালস বা নাড়ির স্পন্দন জানতে পারবো। শ্বাস প্রক্রিয়া সম্পর্কে আমরা এই ইয়ারে জানতে পারবো। শরীরের তাপ, জিহ্বা পরীক্ষা, মুখমণ্ডল, তারপর বিপি বা পালস এ সম্পর্কে আমরা মল মূত্র পরীক্ষা কিভাবে কি করতে হয় সেটা সম্পর্কে আমরা এই সে জানতে পারবো। এরপরে রোগের কথা যদি ধরি, যে আমরা এই ইয়ারে আমরা কি কি রোগগুলি পড়বো, সেই রোগগুলো বলে দিচ্ছি। যে এখানে আমরা দেখা যাচ্ছে মুখ গহ্বরের যে প্রদাহ আছে, জিহ্বার প্রদাহ, টনসিলাইটিস, গলনালীর প্রদাহ, পরিপাকতন্ত্রের প্রদাহ, অন্ননালীর ক্যান্সার, হাইডাস হার্নিয়া, অন্ননালীর প্রদাহ, পাকস্থলীর প্রদাহ, শিশু উদারাময় অঙ্গাশয় আবরণ প্রদাহ, যকৃতের শীর্ণতা, যকৃৎ প্রদাহ, লিভার ক্যান্সার, ন্যাবা বা জন্ডিস, পিত্তথলির প্রদাহ, বহুমূত্র ডায়াবেটিস, বহুমূত্র, ফুসফুসের প্রদাহ, ফুসফুসের স্ফোটক, ফুসফুসের প্লুরুসি, হাঁপানি, মূত্রনালীর বিভিন্ন রোগ সম্পর্কে আমরা, এছাড়া স্কিন ডিজিজের কোষ পচরা ইত্যাদি সম্পর্কে এই ইয়ারে আমরা জানতে পারবো সিলেবাসে। এছাড়া আঁচিল, চুলকানি বা অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের এই ইয়ারে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা প্রথমেই যে জিনিসটা জানবো, রোগের সংজ্ঞা, রোগের কারণ, রোগের শ্রেণী বিভাগ, রোগের সাধারণ লক্ষণ, এরপরে রোগের ভাবি ফল, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা কাছাকাছি রোগ কি আছে, কি কি পরীক্ষা দিলে এই রোগ সম্পর্কে আমরা মানে পরিপূর্ণ অবহিত হতে পারবো, এই মেডিসিন কি অ্যাপ্লাই করলে আমরা রোগটা সঠিকভাবে রোগীর চিকিৎসা দেওয়া যাবে, এর কি কি অ্যাডভাইস দিতে হবে,
উপদেশ দিতে হবে এবং এর কিভাবে ফলো আপ করতে হবে এবং করণীয় এবং বর্জনীয় কি কি কাজ করা যাবে বা কি খাওয়া যাবে আর কি কি করা যাবে না, সমস্ত বিষয় সম্পর্কেই আমরা এই মেডিসিনে আমরা অবহিত হতে পারি। এবার আসা যাক যে ওষুধ নির্বাচন আমরা আসলে কিভাবে করে থাকি। যে একটা রোগী, আমাদের প্রত্যেকটা রোগের কিন্তু কমন লক্ষণ আছে। কমন লক্ষণগুলো ধরেন যে কমন লক্ষণের মধ্যে থেকেই আমরা পিকুলিয়ার বা আনকমন লক্ষণ দিয়েই আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। ধরুন যে জ্বরের কথা, জ্বর তো অনেক রকম আছে, কিন্তু এই জ্বর কারো সকালে আসে, কারো দুপুরে আসে, কারো রাতে আসে, কারো দুপুর 2টার দিকে আসে, কারো দেখা যাচ্ছে যে শুধু রাতে আসে। এই অবস্থায় এই মানে কখন বাড়ে, কখন কমে, কখনো জ্বর অবস্থায় পিপাসা থাকে, কখনো পিপাসা থাকে না, এই লক্ষণগুলির উপর ভিত্তি করেই আমরা সাধারণত ওষুধ নির্বাচন করে থাকি। প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা যখন পড়বো তখন একটা রোগের সাধারণ লক্ষণ সম্পর্কে জানবো, কিন্তু যখন আমরা ওষুধ নির্বাচন করব তখন অবশ্যই আমরা অর্গাননের যে নিয়ম নীতি আছে সেই অনুসারেই আমরা বা হোমিওপ্যাথিক নিয়ম নীতি অনুসারে যে এর পিকুলিয়ার আনকমন যে লক্ষণ আছে, যে লক্ষণটা এর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ, সেই লক্ষণ অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকবো। আমরা এর পাশাপাশি প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে কিভাবে পালস দেখতে হয়, কিভাবে ওই স্টেথোস্কোপ দিয়ে বক্ষ পরীক্ষা করতে হয়, স্পেগনোম্যানোমিটার দিয়ে কিভাবে আমরা বিপি বা ব্লাড প্রেশার মাপতে পারি, চোখ দেখে রোগীর অ্যানিমিয়া আছে কিনা সেটা জানতে পারবো, রোগীর জিহ্বা দেখে আমরা রোগের অবস্থা বুঝতে পারবো। আমরা এভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো। সেই বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন প্র্যাকটিক্যালের সময় এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। শ্বাস প্রশ্বাস, নারীর স্পন্দন প্রতি মিনিটে কতবার হয়, শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে কতবার হয়, এই বিষয়গুলো। জিহ্বা পরিষ্কার থাকলে কি হয়, জিহ্বা যখন পরিষ্কার থাকে না, যখন দেখা যাচ্ছে যে অপরিষ্কার, তখন কি অবস্থা হয় সেটা সম্পর্কেও আমরা অবহিত হতে পারবো বা জানতে পারবো। এইটারই একটা আছে অ্যাপিয়ারেন্স ডিকুবিটাস, রোগের রোগের যে মানে রোগীর চেহারা, রোগী অ্যানিমিক কিনা, রোগী জন্ডিস হয়েছে কিনা, রোগীর তাপমাত্রা কেমন, এই সকল বিষয়ই আমরা যখন তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করব তখন এই রোগী সম্পর্কে আমরা প্যাথোলজিতে জানতে এবং বুঝতে পারব। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম। স্যার আমার কথা শুনতে কারো পাচ্ছেন? কোনো প্রশ্ন আছে কিনা?
এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি স্যার। তো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ডাক্তার নাসরুল্লাহ রাশেদি স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন তো ঠিক মতো আপনারা? আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? 10 মিনিট পরে। ওয়ালাইকুম আসসালাম। 10 মিনিট পরে। জি। হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আচ্ছা, আমাদের আপনাদের শুনতে কারো কোনো পাচ্ছেন? প্রশ্ন নেই? প্র্যাকটিস আপনি অফ আমাদের মেডিসিনের শুনতে ব্যাপারে পাচ্ছেন কিনা? ডাক্তার যদি নাসরুল্লাহ কোনো রাশেদি, আপনি প্রশ্ন আমাদের না শুনতে থাকে পাচ্ছেন? তাহলে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো স্যার, আচ্ছা, জি জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এতক্ষণ ক্লাসে ছিলেন, আপনারা কি স্টুডেন্ট যারা আছেন ক্লাসে উপস্থিত, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি জি আপনাকে। স্যার, আপনাকে শোনা জি, যাচ্ছে। আচ্ছা, তো আমরা যারা এখানে ভর্তি হয়েছি এবং হই নাই, আমরা একটু সফটওয়্যার সম্পর্কে একটু দেখাই। এখন যারা এই জানুয়ারি মাসে যারা আছেন ক্লাস করতেছেন, তাদেরকে তো আমরা আলাদা করে লিংক বাইরে দিয়ে দিব। হ্যাঁ, তো তারপরে জানুয়ারি মাসের পর থেকে তো আপনারা আমাদের এই সফটওয়্যার থেকে ক্লাসটা করতে হবে। তো আমাদের টার্গেট হলো প্রতিদিনের ক্লাসটা বা প্রতিদিনের ক্লাস আমরা আহ, কি বলে আপনারা এই সফটওয়্যার থেকেই সবকিছু মেনটেন করতে হবে। তো আমরা প্রতিদিন, এই যে আজকে 14 তারিখ, এই জানুয়ারি মাসের প্রতিদিন একটু একটু করে সফটওয়্যারটা দেখাবো, যেন এই যে সফটওয়্যারে কাজ করার যে ভীতিটা, এই ভীতিটা যেন না থাকে। হুম সেই ধারাবাহিকতায় আমি এখানে আপনাকে শেয়ারটা দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে আপনাদেরকে। আমাদের ওয়েবসাইটের নাম hdhomeo.com। এটাতে ঢুকবেন, hdhomeo.com। এটাতে ঢুকবেন, ঢোকার পরে মোবাইল কম্পিউটার থেকে যদি হয় তাহলে এইভাবে এখানে মাউসটা নিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। কিন্তু যদি মোবাইল থেকে হয় তাহলে কিভাবে করতে হবে? মোবাইল থেকে হলে এই যে এরকম এখানে একটা মেনু পাবেন, এই যে কয়েকটা দাগ, তার সাথে মেনু, এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্লাসরুম আছে না, এই ক্লাসরুমের এই পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনি থার্ড ইয়ারে ঢুকে যাবেন, এই থার্ড ইয়ারে ক্লিক করবেন। আমি এখান থেকে দেখাচ্ছি। থার্ড ইয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, কোন দিন কোন ক্লাস, এটা জানতে হলে আপনাকে যে ডিএচএমএস থার্ড ইয়ার যে ক্লাস রুটিনের নিচে যেটা আছে এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করে জানতে পারবেন যে অর্গানন অফ মেডিসিন বুধবার, ম্যাথমেটিকা বৃহস্পতিবার, হোমিওপ্যাথিক দর্শন শনিবার, প্র্যাকটিস অফ মেডিসিন রবিবার। তো প্র্যাকটিস অফ মেডিসিন বলতে এখানে কিন্তু দেওয়া আছে ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞান, এটাই প্র্যাকটিস অফ, এটার প্র্যাকটিস অফ মেডিসিনের বাংলা হলো ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞান। তো এইটার এই যে এটা 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 বাম পাশে হলো এটা মেনু। হ্যাঁ, মেনুর পাশে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার কারণ এটা কি আজকে রবিবারের ক্লাস, প্র্যাকটিস অফ মেডিসিন। তো এই অ্যারোতে ক্লিক করে দেখবেন যে আজকের ক্লাস আছে কিনা। এই যে দেখেন আজকে 14/1/2024 আজকে ক্লাস আছে, এই ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 00 দেখাচ্ছে, তার মানে ক্লাসটা হয়ে গেছে। আপনি জয়েন মিটিং এ ক্লিক করেই ক্লাসে গুগল মিটে যেভাবে জয়েন করা হয় এইভাবে জয়েন করতে পারবেন। তো এইটা আপনারা প্র্যাকটিস করবেন। আজকের যে ক্লাসটা হয়েছে এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা কোথায় থাকবে? এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা এইটা দেখেন, এখানে গুগল মিটের একটা চিহ্ন আছে, আর এটা হলো ইউটিউবের চিহ্ন, যে ভিডিওর চিহ্ন। তো এই গুগল মিটের এই চিহ্নটাই, মানে এই লেখাটাই নিচে চলে আসবে, এই ক্লাসের গুলো উপরে থাকবে, এই লেখাটা নিচে চলে আসবে এবং এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা চেঞ্জ হয়ে এই ভিডিওর চিহ্ন হয়ে যাবে। কালকে দেখবেন যে এমন হয়ে গেছে। তখন আপনারা এই ক্লাসটা, এই রেকর্ডেড ভিডিওটা, আজকে এখন যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এই রেকর্ডেড ভিডিওটা আপনারা দেখতে পারবেন। সম্ভবত বুঝাতে পেরেছি। এবং এখন যারা ভর্তি হয়ে আছেন থার্ড ইয়ারে তারা আগামীকাল এই ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবেন। যারা ভর্তি হন নাই তারা রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবেন না, তারা আমাদের এই ক্লাসগুলো, এই লিঙ্ক থেকে ঢুকে ক্লাসগুলো করতে পারবেন। তো আবারও আগামী দিনও এটা দেখাই দিব। আজকে আপনারা ট্রাই করবেন, যারা পারতেছেন না, ধরেন পারতেছেন না, হ্যাঁ সমস্যা নেই, আবার আগামী দিনও বলে দেব, ইনশাল্লাহ পারবেন। তো ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আগামীকালও আমাদের ক্লাস আছে, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, শুক্রবার ছাড়া প্রতিদিনই ক্লাস হবে এবং খুবই ভালো ভালো ডাক্তাররা আমাদের সাথে আছেন। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ আমরা এখানে সফল হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালও জয়েন করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবার 10টা থেকে সেকেন্ড ইয়ার ও ফোর্থ ইয়ারের ক্লাস হবে, চাইলে সেখানেও জয়েন করতে পারেন।